হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমের একটা পিঠার রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো তার জন্য আমার লাগবে আম, গোবিন্দভোগ চাল, আর আমি ক্ষীর নিয়ে নিয়েছি, মানে খোয়া ক্ষীর আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি কলা পাতা। তো ফার্স্টে আমি গোবিন্দভোগ চাউলটাকে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি ড্রাই করে গুঁড়ো করে নিলাম। তারপর আমি এখন সবটুক গুঁড়ো তো আমার লাগেনি, আমি অল্প গুঁড়ো নিয়ে নিয়েছি, 4-5 চামচের মতন গুঁড়ো নিয়ে নিলাম গোবিন্দভোগ চাউলের। আর আমি একটা আম দিয়ে দিয়েছি। এটাতে আমার 10টা পিঠে তৈরি হয়েছে। তো তোমরা যদি আরও বেশি বানাতে চাও তো পরিমাণটা একটু বেশি নেবে বুঝে। তারপর আমি সামান্য টেস্টের জন্য নুন আর 5-6 চামচের মতন চিনি দিয়েছি, ডিপেন্ড করে আমটা কতটুকু মিষ্টি। দেখো আমি পেস্টটা কিভাবে বানিয়ে নিয়েছি, আশা করি বুঝতে পারছো। খুব একদম পাতলা টেলটেলে না, আর খুব একদম ভারীও না। এখন আমি একটা কলা পাতা নিয়ে নিলাম। কলা পাতাটাকে আমি ধুয়ে মুছে নিয়েছি। এখন আমি কলা পাতাটাতে 2 চামচ করে যেটা ব্যাটার বানিয়েছি আমের আর গোবিন্দভোগ চালের, সেটা আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি গোল গোল করে। আর আমি চেষ্টা করছি চারিদিকটা সমান পাতলা রাখার, বেশি ভারীও না বেশি পাতলাও না। তারপর এটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ক্ষীরটা দিয়ে দেব। এখন আমি এটাকে মুড়ে দেব, মুড়ে এটাকে আমি এখন ইসেতে দিয়ে দিব ভাপানোর জন্য। আমি কড়াইতে নিচে জল দিয়ে দিয়েছি, আর দেখো আমি এটা ভাপানোর জন্য ঢাকা দিয়ে দিলাম। এইভাবে সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এই আমের যেটা ভাপানো পিঠা বানাচ্ছি আমি কলা পাতা, এটা খেতে খুব টেস্টি হচ্ছিল, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল। একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি দিয়ে দিয়েছি ভাপানোর জন্য, আমি 10 মিনিট ভাপিয়েছি। এখন আমি এগুলোকে বের করে নিচ্ছি, অল্প ঠান্ডা হতে দিয়েছি তারপর বের করছি, গরম সাথে সাথে আমি এগুলোকে বের করিনি। যদি আমার রেসিপিটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। দেখো ভিতরে সুন্দর ক্রিমি আর উপরে চালের আর আমের টেক্সচার বাইরে খেতে অসাধারণ হয়েছিল। ধন্যবাদ।